दूर हटो दूर हटो टीएमसीपी पुलिस तुम्हें बांग्ला থেকে दूर हटो दूर हटो সবাই মিলে बीजेपी 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 जिंदाबाद আমাদের বিজেপি কর্মীকে ছাড়তে হবে অতিকে বন্ধ করো অবিলম্বে অতিকে বন্ধ করো টিএমসি বিরোধী তুমি তাকে সত্যকে दूर हटो টিএমসি বিরোধী তাকে সত্যকে दूर हटो টিএমসি দলাল পুলিশ তাকে সত্যকে दूर हटो সামনে দাঁড়া যাই গিয়ে পাঠাচ্ছি আমি স্লোগান একজন দে মাতা কি জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জিন্দাবাদ जिंदाबाद भारत माता की जय भारत माता की जय না 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 টাকাগুলো খেয়েছো তো টাকাগুলো এখন ভুলতে পারেনি সবাইকে মারো মারতে তো মেরে যাচ্ছে আমাদেরকে আরো মারো ঘটনা হয়েছে আমাদের প্রথম থেকে আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ব আমাদেরকে বলেছিল সংযত হতে বা ল অ্যান্ড অর্ডার যাতে ফেলিওর না হয়। তার জন্য আমরা প্রত্যেক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাদেরকে সুন্দরভাবে যাতে সমাজে চলাফেরা করতে পারে বেরোতে পারে সেই সিস্টেমই আমাদের চলছিল। আজই বিকালে আমাদের এখানে তারকেশ্বরের নেতৃত্ব চৈতালি সূর্য বা বাবুসোনা বলে আমাদের আরও সব নেতৃত্ব যারা আছে তারা কিছু মেন ব্যক্তিকে বলেছিল যে আপনারা বেরুন, কোনো অসুবিধা হবে না, আপনাদের পথ চলতে কোনো অসুবিধা হবে না। আপনারা 21 সালে যে নোংরামিটা করেছেন আমাদের ঊর্ধ্বতম কর্তৃত্ব বলেছে সোনার বাংলা করতে, শান্তি রাখতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, ল অ্যান্ড অর্ডার ফেলিওর না হয়। কিন্তু সেটাকে অন্যভাবে রিটিলাইজ করে ওনারা এ করেন, একটা ভিডিও ছাড়েন, সঙ্গে সঙ্গে বড়বাবু থানা থেকে বেরিয়ে গিয়ে অতর্কিতভাবে আমাদের যে যারা ওখানে ছিল তাদের ওপর ভয়ানকভাবে অত্যাচার নামিয়ে আনেন এবং বিভৎসভাবে লাঠিচার্জ করেছেন। আমাদের সূর্য বলে একটি ছেলেকে, বাবুসোনাকে, চৈতালি বলে একটা মহিলাকে এত বিভৎসভাবে মেরেছেন যে সেটা মানে আমাদের শাসক যে এসেছি উনি ভুলে গেছেন, উনি এখনও রাবেন্দ্র সিংহরা এই ক্ষমতায় আছে সেটা ভাবছেন। চটি চাটতে উনি এখনও সেই চটি চাটাটা ভুলতে পারছেন না। তাই ওনাকে ইমিডিয়েটলি 12 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা নয়, এক্ষুনি সাসপেন্ড করতে হবে। এই থানায় উনি আর পা যেন রাখতে না পারেন বা তারকেশ্বর বিধানসভায় উনি আর কোনো সিস্টেমের মধ্যে যাতে না থাকতে পারে। ল অ্যান্ড অর্ডার যদি ফেলিওর করতে হয়, ল অ্যান্ড অর্ডার যদি ফেলিওর করে একমাত্র উনি প্রথম থেকে ব্রেক করেন, ওনার সিস্টেমেই ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে। ভোটের আগে থেকে উনি যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর ওপর, আমাদের কোনো কথা না শুনে রামেন্দ্র সিংহ রায় চটি চাটতে উনি একদম চটি চেটে চটিটা খাওয়া শুরু করে দিয়েছেন। এখনও ওর মধ্যে একটা কাজ করছে যে রামেন্দ্র সিংহ রায় হয়তো বিধায়ক আছে, বিধায়ক যে সন্তু পান, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার চেঞ্জ হয়ে গেছে সেটা উনি ভুলতে পারছেন না। সারা জীবন ধরে যে অন্যায় বা প্রশাসন যে অত্যাচার করে এসেছে ভারতীয় জনতা পার্টির ওপরে, আম পাবলিকের ওপরে, সেইটাই উনি আবার নতুন করে চালু করেছেন। যে সরকার চেঞ্জ হয়ে গেছে উনি ভুলে গেছেন। তাই ওনাকে এখনই তারকেশ্বর বিধানসভা থেকে নয় এবং তারকেশ্বর থানা থেকে নয়, পুলিশ লাইন থেকে ওকে শোকজ করার আমরা আহ্বান জানাচ্ছি, যাতে উনি কোনো রকম আর পুলিশের সিস্টেমে বা ওনার গা থেকে উর্দিটা যাতে খুলে যায়। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করবো, আমাদের বিধায়কের ওপর আলোচনা করব। এই অত্যাচার আমরা সহ্য করবো না এবং ল অ্যান্ড অর্ডার আমরা হাতে সুন্দরভাবে কন্ট্রোলে রেখেছি। ল অ্যান্ড অর্ডারটাও আর রাখবো না। যে তৃণমূল কর্মী চন্দন সরকার, উশিয়া, টুনটুন, এই যে মানে হারমাত
যারা মস্তান, যারা মেশিন নিয়ে হাতে ঘুরে বেড়ায়, অতর্কিত আমাদের ভারতীয় জনতা পার্টিকে আজকে 5 বছর ধরে অত্যাচারিত করছে, ঘরে ঢুকিয়ে রেখেছিল। তারপরে ওদেরকে আমরা বলেছিলাম মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে, তোমাদের কিচ্ছু হবে না। তো বড়বাবু ওদেরই দাবিদারি করতে গেছিলো, গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর বা ঊর্ধ্বতম নেতৃত্ব ইলেকশন এজেন্ট রতন মণ্ডল, তাকে পর্যন্ত বিভৎসভাবে মারা হয়েছে। আর কোনো কথা হবে না, এবার আমাদের এটা বুঝিয়ে দেবো। ওরা ভেবেছিল আমরা দুর্বল বা শান্তি বজায় রাখছি, আর কোনো শান্তি চলবে না। এবার টোটাল সিস্টেম এবার ভাইলেট হবে, এবং দেখবো প্রশাসনের কত ক্ষমতা আছে এবং কত চটি চেটেছে। এবার চটিগুলো মুখ থেকে আমরা টেনে টেনে বার করবো। প্রশাসনকে অনেকভাবে আমরা এ করেছিলাম, ওনার জেনারা বলছিলেন সেই ল অ্যান্ড অর্ডারই আমরা রেখেছিলাম, এবং আমাদের কর্মীদের গোটা বিধানসভায় সংযত রেখেছিলাম। কিন্তু উনি টোটাল সিস্টেমটাকে ব্রেক করে চলছেন দিনের পর দিন, আমাদের কোনো কথা শুনতে চাইছেন না। তাই ওনাকে আমরা এই থানায় আর তো দেখতে চাই না, এবং পুলিশ সিস্টেমের মধ্যে উনি যাতে না থাকতে পারে তার ব্যবস্থাও আমরা করতে চাই এবং করব। কাউকে কি আটক করেছে? আমাদের কর্মীদের এবং আমাদের কর্মীদের উনি ওখান থেকে তুলে নিয়ে এসে ভেতরে আটক করে রেখেছেন, এবং যেভাবে অত্যাচার করেছে সেটা মানার মতন নয়। শাসক দলে থেকে যদি আমাদের কর্মীরা মার খায়, তাহলে এর থেকে লজ্জার কি হতে পারে? তাই এই লজ্জা আর আমরা রাখবো না। কালকে আজকে রাত্রির থেকেই তৃণমূলকেও আমরা বার্তা দিতে চাই, তোমাদের যে শান্তি শৃঙ্খলা আমরা বজায় রেখেছিলাম, এবার তোমাদের তো হিসেব তোমরা বুঝে নাও, আমাদের হিসেব আমরা বুঝে নেবো। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, ইঞ্চিতে ইঞ্চিতে। ওই চন্দন সরকার, কুশিয়া, টুনটুন, রামেন্দ্র সিংহ রায় যেখানেই থাকুক বার্তা দিতে চাই, তোমায় পাতালে ঢুকিয়ে থাকো, পাতাল থেকে টেনেই তোমাদের হিসেব নেওয়া হবে। আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম সুজয় চ্যাটার্জি, আমি মন্ডল 2 এর সাধারণ সম্পাদক। কি করে একটা মহিলা গায়ে হাত দিতে পারে এটা বলুন? মেয়ে পুলিশ ছিল না, কোনো মেয়ে পুলিশ ছিল না। থানার ওসি একটা মহিলা আমাদের বিজেপির কর্মী গায়ে হাত দিয়েছে, ওকে বিভৎস মেরেছে। এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এখন যে নারী সুরক্ষা আমাদের মোদিজি প্রধানমন্ত্রী নারী সুরক্ষা করছে, তাহলে মহিলা আমাদের কর্মীদের উপর কি করে অত্যাচার হচ্ছে? একটা মহিলার উপর বিনা কারণে তাকে মেরে এনে ঢুকিয়ে দেওয়া হলো। 21-এ রেজাল্ট বেরোনোর পর আর মহিলাদের আমাদের বলাৎকার করা হয়েছে। তার স্বামীকে বাড়ির সামনে বসিয়ে রেখে মাংস রান্না করে মদ খেয়ে সেই তার স্ত্রীকেই রেপ করেছে। এই তারকেশ্বর বিধানসভায় টাউনের মধ্যে হয়েছে, আমরা সেটাকেও চাপা দিয়ে রেখেছি। এর হিসেব আজকে রাত্রি 10টার পর নিয়ে নেব, এর হিসেব তার রাত্রি 10টার পর নিয়ে নেব। চন্দন সরকার, রামেন্দ্র সিংহ রায় কত বড় মস্তান হয়েছে আজকে এবার দেখে নেব। ওই জায়গাতে আমি ছিলাম স্যার, সব অবিলম্বে আমাদের কর্মীদের যাদের ধরেছে তাদের ছাড়তে হবে, যদি না ছাড়ে তারপরে আমরা ব্যবস্থা নেব। যদি আমাদের কর্মীকে বিনা স্বার্থে যদি ছাড়া না হয়, তারকেশ্বর বিজেপি এর থেকে অধিকতর আন্দোলনে মানে নামতে বাধ্য হব। আর যে তৃণমূলের যে নেতা কেতা চাঁদারা যে 21 সালে আমাদের উপর যে পোস্টপল ভাইলেন্স হয়েছিল, তখন এই পুলিশ কোথায় ছিল? আজকে বাচ্চা থেকে বুড়ো, বাড়ির মায়েদের বুড়োদের কাউকে ছাড়েনি, তখন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? আজকে পুলিশ আমাদের বিজেপির কর্মীদেরকে অকথ্যভাবে মারধর করে তাদেরকে অ্যারেস্ট করেছে। তাদেরকে অবিলম্বে বিনা স্বার্থে ছাড়া না হয় বিজেপি কিন্তু আজকে হুঁশিয়ারি দিচ্ছে, আজকে রাত্রি 10টা থেকে আমরা কালকে সকাল 10টার মধ্যে এই অপারেশন আমরা সাকসেসফুল করে ছাড়বো। কোনো তৃণমূলের চামড়াকে ছাড়বো না, আমাদের যদি কর্মীদেরকে ছাড়া না হয়। প্রথমে যেভাবে যে অতর্কিত আক্রমণ করেছে, সেই জায়গাতে তৃণমূল যখন আবার পাল্টা আমাদের কর্মীদের আক্রমণ করে ঠেলাঠেলিতে উনি পড়ে যান, পড়ে গিয়ে কোনো কারণবশত উনার মাথাটা ফেটে গেছে। কিন্তু উনি বলতে চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কেউ আঘাত করেছেন, অতীব একদম মিথ্যে কথা। ওনাকে কেউ আমাদের আঘাত করেনি, আমাদের ছেলেরা ওকে বুক দিয়ে খেলাতে গেছিল। তারপরেও উনি আমাদের মহিলার যে নেত্রী ছিল, মহিলা পুলিশ ছিল না, তাকেও বিভৎসভাবে মারধর করা হয়েছে। এবং আমাদের ইলেকশন এজেন্ট রতন মণ্ডল, সৌরদীপ ঘোষ, আমাদের বাবু সোনা, সূর্য, প্রত্যেককে বিভৎসভাবে মারধর করেছেন এবং লাঠিচার্জ করেছেন। সূর্যর মাথা প্রায় বিভৎসভাবে হ্যাকেল হয়েছে। এবং যেভাবে উনি অত্যাচার নামিয়ে এনেছেন, এখানে আর নতুন করে আমাদের আর ল অ্যান্ড অর্ডার রাখার কোনো সিস্টেম নেই। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যে সিস্টেম এবার বুঝিয়ে দেবো। আপনার নামটা? সুজয় চ্যাটার্জি।
तो हम लोग घेर लिया, थाने घेर लिया। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজকে যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আমাদের শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠান আপনারা জানেন, সেই উপলক্ষে সর্বত্রই মিষ্টি বিতরণ এবং আবির মাখানো একটা সুন্দর একটা টান উত্তেজনা এবং উৎসব চলছে। সেই জায়গায় তৃণমূলের কিছু লোক একটা প্ররোচনা সৃষ্টি করে আমাদের কর্মীদেরকে উত্তেজিত করে, তখন আমাদের ছেলেরা তাদেরকে প্রতিবাদ করে, শুধু এইটুকুন। আর তার জন্য আমাদের ছেলেদেরকে প্রচণ্ডভাবে মারধর করেছে। কারা মারধর করেছে? তৃণমূলের লোকেরা মারধর করেছে। শুধু তাই নয়, সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তারকেশ্বর থানার বড়বাবু সহ আরও বেশ কিছু অফিসার সেখানে আমাদের ছেলেদেরকে রক্তাক্ত জখম করেছে এবং আমাদের একজন মহিলা কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমাদের ছেলেদের রক্তাক্ত জখম করে তাদেরকে আবার অ্যারেস্ট করে বলছে যে এরাই নাকি উত্তেজনা তৈরি করেছে, এরা নাকি ফাটিয়ে দিয়েছে বলে এইভাবে একটা মিথ্যা অভিযোগ চলছে। অর্থাৎ এই তারকেশ্বর থানার বড়বাবুকে অবিলম্বে এখান থেকে বহিষ্কার করতে হবে, তা না হলে এই তারকেশ্বর থানা নিরপেক্ষতার করে আমরা কিছু দেখতে পাচ্ছি না। সেই তৃণমূলের ট্র্যাডিশন এনার মধ্যে এখনো রয়ে গেছে। তাই আমি মনে করছি অবিলম্বে এই থানার বড়বাবুকে এখান থেকে বরখাস্ত করা হোক। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! বড়বাবু ছুটতে গিয়ে মাথা ফাটিয়ে গেছে। দেখো ছাড় কোন জায়গায় লাগেনি।